আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিআই এক্সপ্রেস ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমরা ডেল্টা পিএলসি দিয়ে একটি প্রোগ্রাম করে আপনাদেরকে দেখাবো। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। আমাদের ডেল্টা পিএলসির মডেল হচ্ছে DBB14ES এবং এটাতে আমাদের 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিতে হবে। 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই থেকে আমাদের লাইন একটা পোর্ট আসবে প্লাস 220 এসি এবং মাইনাস থেকে নিউট্রালে এখানে চলে আসবে। এবং আমাদের এই ডেল্টা পিএলসিটা 24 ভোল্ট ডিসি পাওয়ার জেনারেট করতে পারে। এই 24 ভোল্ট ডিসির এই লাইনটা আমরা সিঙ্ক সোর্সে শর্ট করে দেব এবং 24G যে গ্রাউন্ড লাইনটা হবে এই লাইনটা আমি X0, X1, X2, X3, X4, X5, X6, X7 এই চারটা যে ইনপুট পয়েন্ট আছে সেই পয়েন্টের সাথে আমি কানেক্ট করে দিতে পারি। আমি জাস্ট এখানে তিনটা পয়েন্ট নিয়েছি, X0, X1, X2। এই তিনটা পুশ বাটন সুইচের এক প্রান্ত আমি X0, X1, X2 নিয়েছি এবং পুশ বাটন সুইচের অ্যানো সুইচের অপর প্রান্ত আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিয়েছি। এবং আমাদের এখানে কমন আছে C0, C1, C2, C3 চারটা কমন আছে। এই কমনগুলোতে আমি 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি প্লাস, এবং এইটার যে মাইনাসটা আছে সেই মাইনাসটা আমি রিলের অপর প্রান্তে দিয়ে দিয়েছি। এখানে 14 নম্বর পয়েন্ট হবে। আমাদের যে আউটপুটটা আসবে Y0, Y1, Y2, Y3 এই আউটপুটের যে লাইনটা আসবে সেটা আমি রিলের 13তে দিয়ে দিব। Y1 থেকে 13তে দেব, Y2 থেকে 13তে দেব, Y3 থেকে 13তে দেব এবং রিলের যে 14 নম্বর পিন আছে এবং এই রিলে 1, 2, 3, 4 যে 14 নম্বর পিন আছে সেই পিনে আমি 220 ভোল্ট এসি যে মাইনাসের যে লাইনটা আছে সেই লাইনটা আমি কানেক্ট করে দেব। এবং আমি যদি এই চারটা আউটপুট যদি আমি চালাতে চাই সেক্ষেত্রে আমাকে 9999 এই চারটা রিলের 9টা যে প্রান্ত আছে সেই প্রান্তগুলোকে আমাকে শর্ট করে দিতে হবে। শর্ট করে এখানে আমি 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিব প্লাস, এবং অপর যে প্রান্ত থাকবে, সাপোজ আমি যদি এখানে একটা আউটপুট নেই, সাপোজ যদি চারটা আউটপুট নেই, প্লাস 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 প্লাস, এখানে একটা মাইনাস থাকবে। তো এই মাইনাস যে প্রান্তগুলো থাকবে এই মাইনাস প্রান্তগুলোতে আমি 220 ভোল্ট এসির যে নেগেটিভ প্রান্তটা সেই নেগেটিভ প্রান্ত এখানে দিয়ে দিব। আর এখানে যে চারটা আমার এলইডি থাকবে, সাপোজ চারটা যে এলইডি থাকবে সেই এলইডিতে আমি এই 5 নাম্বার পিনের এই কানেকশনটা আমি এভাবে দিয়ে দিব। 5 নাম্বার পিনের সাথে এই পজিটিভগুলো আমি দিয়ে দিব। এরপর আমাকে প্রোগ্রাম আপলোড করে দিতে হবে, অথবা আমি এই রিলের চারটা আউটপুট দিয়ে আমি অন্য কিছু আমি চালাতে পারি। তো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের CPLCটা DBB14ES। এখানে উপরের সাইডগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ইনপুট এবং নিচের সাইডে আছে আমাদের আউটপুট। এখন আমাদের লাইন নিউট্রাল দেখতে পাচ্ছেন, এখানে আমাদের 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই আমরা দিয়েছি, সেই ব্রেকার থেকে আমাদের পাওয়ারটা আমাদের এখানে চলে আসছে। আর আমাদের পিএলসিতে 24 ভোল্ট ডিসি পাওয়ার এখানে জেনারেট হয়, সেই লাইনটা আমি শর্ট করে এখানে সিঙ্ক সোর্সে আমি কানেক্ট করে দিয়েছি। এবং এখানে যে 24G গ্রাউন্ডের লাইনটা আছে সেই লাইনটা আমি পুশ বাটন 1, 2, 3 এবং 4 এর অপোজিট প্রান্তে দিয়েছি এবং একটা প্রান্ত আমি X0, X1, X2 এবং X3 দিয়ে দিয়েছি। এবং আমাদের এখানে চারটা আউটপুট বেরোবে Y0, Y1, Y2, Y3। এই চারটা আউটপুট আমাদের এখানে চারটা রিলে আছে। এই চারটা রিলের আমি 13 নম্বর পিনে দিয়ে দিয়েছি, 14 নম্বর পিনে আমি এসি সোর্সের নিউট্রাল লাইনটা আমি দিয়ে দিয়েছি। এবং এই চারটা রিলের 9 নম্বর পিনে আমি 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই দিয়েছি এবং 5 নম্বর পিন থেকে আমি যে লাইনটা বের হয় সেই লাইনটা আমি আমাদের যে এলইডি লাইট আছে এলইডি লাইটের অপর প্রান্তে দিয়ে দিয়েছি। তো এখন আমি স্টার্ট বাটন প্রেস করলে, X1 বাটন প্রেস করার সাথে সাথে আমাদের রিলে 1টা চালু হয়ে গেল। চালু হওয়ার সাথে সাথে আমাদের এলইডি 1টা জ্বলে উঠেছে। 10 সেকেন্ডের পরে আমাদের রিলে 2টা চালু হয়ে যাবে। রিলে 2টা যখন চালু হয়ে যাবে এলইডি 2টা জ্বলে যাবে। রিলে 2 চালু হয়ে গেল, আমাদের এলইডি 2টা জ্বলে গেল। তার 10 সেকেন্ড পরে আমাদের রিলে 3টা হাই হয়ে যাবে, আমাদের আরও একটা এলইডি এখানে জ্বলে যাবে। আমাদের আরও একটা এলইডি জ্বলে গেল এবং তার 10 সেকেন্ড পরে আমাদের আরও একটা রিলে হাই হয়ে যাবে, তখন আমাদের আরও একটা এলইডি জ্বলে উঠবে। তো আমাদের আরও একটা এলইডি জ্বলে গেল।
তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমি এখন স্টপ বাটন প্রেস করলে আমাদের সিস্টেমটা বন্ধ হয়ে যাবে। আমি স্টপ বাটন প্রেস করে দিলাম। স্টপ বাটন প্রেস করার সাথে সাথে আমাদের সিস্টেমটা বন্ধ হয়ে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।